এবারে আমরা দেখব যে অন্তঃশ্বসনটা কি কি ভাগে ভাগ করতে পারি। এটা মুছে দিই। কোষের মধ্যে তাহলে অন্তঃশ্বসনকে, অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন যাই বলো না কেন, আমরা তিনটে ভাগে ভাগ করছি। দেখো, প্রথমটা হচ্ছে কি সবাত শ্বসন। সবাত শ্বসন। তারপরটা হচ্ছে কি অবাত শ্বসন। তারপরেরটা হচ্ছে কি সন্ধান। ঠিক আছে, সবাত, অবাত আর সন্ধান। সবাত মানে কি? সবাত শ্বসন হবে তখনই যখন মুক্ত অক্সিজেনের দ্বারা খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজটা জারিত হয়ে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটবে এবং সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটবে। সেটাকে আমরা বলছি কি সবাত শ্বসন। সবাত শ্বসন কোথায় ঘটবে? বায়ুজীবী জীবের কোষে, অর্থাৎ যে জীবরা বায়ুর মুক্ত অক্সিজেন গ্রহণ করে। মুক্ত অক্সিজেন মানে কি? অক্সিজেনকে O2 হিসেবে গ্রহণ করবে। কিছু কিছু জীব আছে তারা সবাই অবাত শ্বসনের সময় পড়তে পারবো, তারা কি অক্সিজেনকে বিভিন্ন যৌগের মাধ্যমে গ্রহণ করবে। এখানে অক্সিজেন আছে, নাইট্রেট, এই অক্সিজেনকে তারা গ্রহণ করবে। সেটাকে বলবো আমরা কি অবায়ুজীবী জীব। সেটা অবাত শ্বসনে ঘটবে। বায়ুজীবী জীব কারা? যারা বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন, এটা কি বলবো মুক্ত অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন মুক্ত অবস্থায় আছে, কোনো যৌগ গঠন করেনি অন্য কোনো মৌলের সঙ্গে মিশে। তাহলে সবাত শ্বসন ঘটে কোথায়? বায়ুজীবী জীবকোষে। বায়ুজীবী কাকে বললাম? যারা বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন নিয়ে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তারা হচ্ছে বায়ুজীবী জীব। বায়ুজীবী জীবের জীবকোষে ঘটবে কি সবাত শ্বসন। সবাত শ্বসনে কি হয় বললাম কি বায়ুজীবী জীবকোষে কি হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসনে বলেছি এই খাদ্যবস্তু বা শ্বসন বস্তু গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা সমীকরণটা লিখি। কি হবে? গ্লুকোজ C6H12O6 কি দ্বারা জারিত হবে? অক্সিজেন। জারিত হয়ে কি কি তৈরি করবে? প্রথমে তৈরি করবে, এটা একেবারে ব্যালেন্স করে নি, আচ্ছা পরে করছি। প্রথমে তৈরি করলো কি H2O, জল, CO2 আর 686 কিলো ক্যালোরি শক্তি। 686 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, এটা কি শক্তি। আর তৈরি হয় কি বলেছি এটিপি। খাদ্যের যে স্থৈতিক শক্তিটা এটা জমা থাকে। কত অণু এটিপি তৈরি হয়? 38 অণু। ঠিক আছে, এবার কয়েকটি উৎসেচকের সাহায্যে ঘটনাটা ঘটে। শুধু উৎসেচক এখন লিখে দিলাম। উৎসেচক লিখে হলো গ্লুকোজ শ্বসন বস্তু, এখানে কি গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অর্থাৎ জারিত হয়ে 6 অণু জল, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করলো। এটিপি তৈরি হয় কত? এর অনেকগুলো পর্যায় আছে, পরবর্তীকালে পড়ব। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন, এই সবগুলো পর্যায় মিলে মোট তৈরি হবে কি 38 অণু এটিপি। তা আমি সমীকরণের সঙ্গে এটা লিখে দিলাম। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে সবাত শ্বসনের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে গ্লুকোজটা সম্পূর্ণরূপে মুক্ত অক্সিজেনের দ্বারা জারিত হয়ে
686 কিলো ক্যালোরি সর্বোচ্চ শক্তি তৈরি করলো সবাত শ্বসন প্রক্রিয়া। এবার অবাত শ্বসনে আমরা দেখব কি, আর এটা ঘটে কোথায়, ঘটে কোথায় লিখে দিই। ঘটে কোথায় অর্থাৎ উদাহরণ কি, উন্নত উদ্ভিদ ও প্রাণীদের এই সবাত শ্বসনটা ঘটে। এবার দেখি আমরা কি অবাত শ্বসন। অবাত শ্বসন কাদের দিয়ে হয়, অবায়ুজীবী জীব, অবায়ুজীবী জীব অর্থাৎ কারা, যারা মুক্ত অক্সিজেন নয়, অক্সিজেন যুক্ত যৌগ থেকে অক্সিজেন নিয়ে শ্বসন বস্তুর জারণ ঘটায়, তারা হচ্ছে অবায়ুজীবী জীব। অবায়ুজীবী জীবের জীবকোষে, অবায়ুজীবী জীবকোষে, জীবকোষে এই অবাত শ্বসনটা ঘটে। এখানে কি হয়, এখানে শ্বসন বস্তুর আংশিক জারণ হয় এবং অল্প পরিমাণ শক্তি মুক্তি ঘটে। তাহলে এর সমীকরণটা আমরা নিচে লিখে দিচ্ছি। এখানটা লিখি, এখানেও শ্বসন বস্তু গ্লুকোজ C6H12O6, আর কি বলেছি অক্সিজেন যুক্ত যৌগ, সে কি হতে পারে, এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি নাইট্রেট, নাইট্রেট, সালফেট, কার্বনেট, এগুলো অক্সিজেন থেকে ওরা অক্সিজেনটা নেয়। তাহলে লিখে নাইট্রেট কি তৈরি হবে, নাইট্রাইট, কার্বন ডাই অক্সাইড, জল আর 50 কিলো ক্যালোরি শক্তি, 50 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, তাহলে এটা কি দেখলাম আমরা, যে শক্তি খুব কম তৈরি হলো। এখানে 686 ক্যালোরি কিলো ক্যালোরি, এখানে 50 কিলো ক্যালোরি, কারণ শক্তিটা খুব কম। আর এটিপি তৈরি হবে কত, 2 অণু এটিপি। তার মানে দেখেছো যে অবাত শ্বসনটা এটিপিও কম তৈরি হচ্ছে, আবার শক্তি, এই শক্তির মধ্যে এই যে শক্তিটা তৈরি হলো তার মধ্যে এটিপির শক্তিটা ইনক্লুডেড। তার মানে 50 কিলো ক্যালোরি শক্তি, এটিপি তৈরি হয়েছে 2 অণু। এটা ঘটে কোথায়, ঘটে নিম্ন শ্রেণীর জীবদেহ, যেমন কি ইস্ট, ব্যাকটেরিয়া। তাহলে উদাহরণটা লিখে দিই, উদাহরণ কি হবে, ইস্ট, ব্যাকটেরিয়া, আর কোথায় ঘটবে, গোলকৃমি, ফিতাকৃমি, এইসব পরজীবীর দেহে, পরজীবী, ব্র্যাকেটে লিখলাম গোলকৃমি, ফিতাকৃমি। আর কোথায় ঘটে, মানুষের শরীরে আরবিসিতে আর পেশিকোষে। কারণ কি আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই জন্য ওখানে যে শ্বসনটা হয় সেটা হচ্ছে অবাত শ্বসন। আর পেশিকোষে অতিরিক্ত পরিশ্রমের ফলে অবাত শ্বসন ঘটে। ঠিক আছে, তাহলে ওটা লিখলাম না, মনে করে রেখো, ইস্ট, ব্যাকটেরিয়া, পরজীবী যেমন গোলকৃমি, ফিতাকৃমি, আরবিসি, পেশিকোষ, এগুলো কোথায় কি ঘটবে, এগুলোতে অবাত শ্বসন। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়, সন্ধান প্রক্রিয়া। একটু মুছে দিই, জায়গা নেই, শক্তিটা মুছে গেছে, লিখে দিই, একটু দেখে নাও।